হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু প্রিয়াঙ্কাস লাইফ। তো আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা আর আমি ব্যাঙ্গালোরে থাকি। তো আজকের এই ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে এসএমবিটি স্টেশনেতে। তার কারণ হচ্ছে আমার শাশুড়ি মা আজকে আমাদের দেশের বাড়ি থেকে আসছে ব্যাঙ্গালোরে। তো আজকে তিনটা বছর হয়ে গেল যে আমার দেশে যাওয়া হচ্ছে না কোনো কারণের জন্য। বাট ফাইনালি আজকে আমরা দুজনে মিলে খুবই খুশি। তো আমরা রাস্তার মধ্যে কথা বলতে বলতে যাচ্ছিলাম। তো অনেক দিন পর আমার শাশুড়িকে দেখবো, মোটামুটি বলতে পারো 3টে বছর পর। তো মাঝের দিকে আমার হাজব্যান্ড গিয়েছিল দেশে, বাট আমার সেভাবে কোনো প্ল্যান ছিল না যাওয়ার, তো যাওয়া হয়নি। তো যাই হোক, আমরা দুজনে মিলে এখন বেরিয়ে পড়েছি স্টেশন যাওয়ার জন্য। আর আজকে না ব্যাঙ্গালোরে সারাদিন জানি না কেন আমাদের পুরো এরিয়াটাতে কারেন্ট ছিল না। তো আমাদের ঘরেও কারেন্ট ছিল না। তো সব কিছু রান্নাবান্না করতে করতে দেরি হয়ে গেছে। তো এখন বাজে 3টে 10 মতন, আর 3টে 50-এতে গাড়ি ঢুকবে স্টেশনেতে। বাট তাড়াতাড়িও ঢুকতে পারে বা লেটও হতে পারে। আমার আর চেক করা হয়নি, তেমন ট্র্যাক করা হয়নি ট্রেনের স্ট্যাটাসটা। বাট যাই হোক, তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের বাড়ি থেকে তো 30 মিনিটস মতন লাগে। তো দেখি, যাই আমরা তাড়াতাড়ি করে একটু। এটা দিয়ে তো কোথায় যাচ্ছ? এদিক দিয়ে এখান থেকে ঢুকো। তো আমরা ফাইনালি স্টেশনে ঢুকে গেছি। আর আমার শাশুড়ি মা যাদের সাথে এসেছিলো একসাথে, তো তারা ফোনে খবর করলো যে তাদের গাড়ি পৌঁছে গেছে, স্টেশনে প্ল্যাটফর্মে ঢুকে গেছে। তো তারই জন্য আমরা একটু তাড়াতাড়ি করছিলাম। গাড়িটা তাড়াতাড়ি চলে এসছে। এখন বাজে মোটামুটি 3টে 40 মতন। তো চলো আমরা তাড়াতাড়ি ভেতর দিকে যাই, গিয়ে তোমাদেরকে যেটুকু আমি ব্লগ শ্যুট করতে পারবো সেটুকু শেয়ার করব। তো কিপ ওয়াচিং। তো আমরা স্টেশন থেকে আবার বেরিয়ে চলে এসেছি আর ভিডিও করছি। আমাদেরকে দেখে খুবই খুশি। তো অনেকদিন পর যেহেতু আমাকে দেখছিল। আর চলো তাহলে, তাদেরকে তো অটো করে দিয়েছি, 2-3 জন এসেছিলো, তো তাদের সাথেই আসছে অটো করে, আর আমি বাইকে করে যাচ্ছি। তো চলো, বাড়িতে গিয়ে তোমাদেরকে ব্লগ যদি আমি আরও শ্যুট করি নিশ্চয়ই শেয়ার করব। তো তোমরা ততক্ষণ দেখতে থাকো। তো আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দিব্যান সোজা চলে গেছে ওর ঠাম্মির কাছে। ওর ঠাম্মিকে কত বছর পর দেখছে। লাস্ট যখন দিব্যাংশ 21 মাসে ছিল তখন ওর ঠাম্মিকে দেখেছিল। তার কি আর মনে থাকে সে কথা। তো এখানে আমার হাজব্যান্ড তো আগে মা এসেছে কি এনেছে না এনেছে সেসব ব্যাগপত্র খুলতে লেগে পড়েছে। তো দেশের খাওয়া দাওয়া, মিষ্টি, আচার এইসবই। আর আমার তো আচার খেতে খুব ভালো লাগে। তো আমার জন্য দেখতেই পাচ্ছ আচার বানিয়ে এনেছে। মা খায় তো আরও টুকটাক জিনিস, যেমন কি কাঁঠাল, দেশের আম, এইসব।
নাও ঢালো জলদি। তো আমার শাশুড়ি এত আম এনেছে, আমি এখন ভিডিও এডিট করছি ম্যাঙ্গো 4 দিন পর, বাট এখনও এত আম আছে মানুষজনকে দিয়েও আমরা ফুরোতে পারিনি। এগুলো সব আমাদের গাছের আম। বাবা কত আম, এত আম এনেছো? এখানে মনে হয় 10 কিলো আম আছে না? হুম। কাঁচা মিঠা আম নেই? কাঁচা মিঠা আম। কাঁচা মিঠা হ্যাঁ। মিষ্টি? হ্যাঁ। হ্যাঁ, এখন গরম আছে, এখন খাওয়া যাবে না। কাঁচা মিষ্টি লাগে না এটা? এটা ভেতরে কি আছে গো? এটা লেবু বাটিতে কবার তাতে গেছে লেবুটা? জল বার হয়ে গেছে, একটু ফুটো করে আনতে। সব খাওয়া জিনিস সবসময় ফাঁকা জায়গা দিতে। নষ্ট হয়নি, জল বার হচ্ছে না। এটা সুপারি দিয়ে, এটা ফুল, এটা কাঁচা নি। এটা হলুদ। হ্যাঁ। এগুলো এই সুপারি গাছের না? কি গাছ? সুপারি গাছ। তো দেখছো আমার শাশুড়ি তো রান্না বান্না করে যা পেয়েছে সেই সব তুলে নিয়ে চলে এসে মশলাপাতি, কারণ দেশে যেহেতু এখন টুকটাক জিনিস এনেছে, তো দেশের মশলা মানে টেস্টই আলাদা বলতে গেলে। তো সব টুকটাক করে যা পেরেছে নিয়ে চলে এসেছে। দেখি তেঁতুল। আম শক্ত। জান। টক না মিষ্টি? আম শক্ত, আবার এটা কি? এটা কি? না তো, আম শুকালি। দাদা আম শক্ত। প্রচুর টক। আমার বসে মাছ ধরার কাটা। মাছ ধরতে হবে। এই কটা কাটা কাটালে বেশিগুলি খোলো। এটা মাছের কাটা, এটা তিল, তিল বাটা, তেজপাতা, কত তেজপাতা? এটা 5 ফোড়ন, এটা জিরা, এটা 1 আংটি মাছ ধরা, 1 আংটি এটা কি জিনিসের শুকনো? মাছ ধরা চাট। আন্নিকা তো আমার কাছে হ্যাঁ, দুটো আংটি দাও। 4টে বলেছে এনেছে। আমরা বেশি করে আনিনি, আমরা এখানে আমরা বেশি করে আনতে হবে। ধনে লঙ্কার গুঁড়ো এইটুকুন কেন? ওরা খেয়ে নেনি। তুমি করেছো কেন? তুমি ছিল, শুধু ওখান থেকে শুধু কিনে নিয়ে আসবে তো। তো সব জিনিসপত্র গুটিয়ে টুটিয়ে স্নান টান সেরে সব গল্প করতে বসেছি। তো গল্প করতে করতে আমার মাম্মি চলে এসেছিলো, তো মাম্মিকেও দেশের কিছু জিনিস সব দিলাম প্যাক ট্যাক করে। তুমি দেখে দেখে ভরো না। আচ্ছা বসুন, আমি একটু পরে যাচ্ছি। তোদের ফ্রিজেতে বরঞ্চ গুচ্ছে রেখে দিবি, আমাকে অল্প করে দিবি, কেন জানিস? রয়ে বসে খেতে পারবি। বাবু কি দিয়ে ভাত খাচ্ছে? বাটা দিয়ে ডিম সিদ্ধ আর ডাল। হ্যাঁ, মুখে ঘমা দিয়ে দিলে না। করতে হবে, অবহেলা করতে হবে না, বিশ্বাস রাখতে হবে। আমি এই কথাই বলছি যে বৌমারে তো আর একটা বাচ্চা থেকে নিতে পারলে ভালো হতো। আবার ধরো বৌমাটা ভুল নিয়ে নেই। হ্যাঁ বলছি
দিলেও হবে হ্যাঁ কে বুড়ি হয়ে যাচ্ছে চিন্তা করি না বুড়ি হয়ে যাচ্ছে না এই বুড়ি হয়ে যাচ্ছে তখন ক্ষতি আছে হ্যাঁ ওটা তো বটেই ক্ষতি আছে এটাই সমস্যা ভাই ওইটাই নালে বাচ্চা বৈশাখী নাতনি জামাই সব ভালো আছে তো ভালো আছে মেয়ে খবর বলে হ্যাঁ শুনছি বলে মেয়ে এখন ভালো আছে ওই চলছে। তো এদের যে গল্প তোমরা শুনছো স্টার্ট হয়েছে, এই গল্প 2-2.5 ঘন্টা চলেছে, শুধু গল্প আর গল্প। আর এর মধ্যে যে আমি কত কাজ খাওয়ানো দাওয়ানো সব করিয়ে ফেললাম ছেলেকে, দেন আবার বিকালে একটু বেরোবো, সেটার জন্য রেডি হতে হবে। তো এদের তো গল্প শেষ হবে না। আর বসে বসে আমি এদের গল্প শুনছি। সবাইকে দিয়ে দিয়েছে, তাও কাজের বউটাকে দিলাম, তাহলে কার্তিক 3-4 বার করে নিয়ে গিয়ে দিল। কে তুলে দিয়ে গেল দাদা ভাই তো দেওর আর কি আর সব ওই জায়গা দিদিভাইরা ভালো আছে কুন্তলের মা তো মাম্মি চলে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। এখন বাজে 4টের সময়। তো আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি হচ্ছে মুথুট ফাইন্যান্সে যাওয়ার জন্য। তো আমরা মুথুট ফাইন্যান্সে যাচ্ছি তার একটাই কারণ হচ্ছে আমি যেহেতু এখন ক্যানাডিয়ান কোম্পানিতে কাজ করি, তো আমাকে যে ওরা স্যালারি দেয় সেটা ডলার হিসাবে দেয়। তো ওই ডলারটাকে আমাকে ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করার জন্য আমাকে মুথুট ফাইন্যান্স যেতে হবে। আমি আগে কোনো দিন এমন কনভার্ট করিনি বা এমন আগে কোনো দিন আমাকে কেউ ডলার হিসাবে তো স্যালারি দেয়নি। এটা আমার ফার্স্ট জব ক্যানাডিয়ান কোম্পানিতে। তো আমি চলে এসেছি এখন হচ্ছে কাবন পার্কের অপোজিটে একটা মাইসুর সিল্ক আছে, তারই উপরে একটা মুথুট ফাইন্যান্স ছিল, বাট সেখানে আমাদের কাজ অ্যাকচুয়ালি হয়নি। তো আমরা চলে এসেছি এখন অন্য একটা ব্রাঞ্চেতে। তো এখানেও আমাদের অ্যাকচুয়ালি আমরা যেই মানে হিসাবে কারেন্সিতে আমরা এক্সচেঞ্জ করাতে চাই, মানে এক্সচেঞ্জ পার্কিং করা যাবে তো। অ্যাকচুয়ালি পোর্টাল ব্লক ছিল এদের। তো আমরা ফাইনালি চলে এসেছি চামড়াপেটের ব্রাঞ্চেতে। তো এখানে আমি আর আমার হাজব্যান্ড বসেছিলাম। আমাদের অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম যারা সেটা দেখবেন চলো। করতে হয়, তো অ্যাকাউন্টটা ফ্রি ওপেন হয়ে যায়। তো
এখানে অ্যাকাউন্ট ওপেন করার পর যেই ডলারটা তুমি পাবে ওদেরকে একটা কোড শেয়ার করতে হয়, যে কোডটা আমাকে পাঠিয়েছে আমার ম্যানেজার। তো সেই কোডটা শেয়ার করলেই আমার স্যালারি যে হচ্ছে মানে পুরোপুরি ওরা তুমি চাইলে ক্যাশও দিয়ে দেবে বা তুমি চাইলে অ্যাকাউন্ট ট্রান্সফারও করে দেবে। তো এখানে আসার সময় ভাবলাম একটু বাজার করে নিয়ে আসি, তো এখানে সবজি ফল টল সব বাজার করে নিয়ে এসেছি। আর কাজ টাজ সব গুছিয়ে নিয়ে জিনিসপত্র আমি বসে পড়েছিলাম আমার অফিসের কাজেতে। তো তোমাদেরকে একটু শেয়ার করে দিই, এটা হচ্ছে আমার অফিসের কলিগ। তো এদের ফেসেসগুলো তোমাদের একটু অন্যরকম লাগবে। তো আজকের দিনটা আমার এইভাবেই কাটলো। আর কাজে এখন মিটিং হচ্ছে, তো এরা আমার অফিসের কলিগস, তো তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।